হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। এই গরমে আমরা বাচ্চাদের কী কী খাবার খাওয়াতে পারি, যার ফলে বাচ্চাদের পেটটাও ঠান্ডা থাকবে এবং তার সাথে সাথে বাচ্চাদের ওয়েট গেইনও হবে। তো চলো আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে দিই, বেশি দেরি না করে। দেখো বন্ধুরা, এই গরমে বাচ্চারা একদমই বেশি খেতে চায় না। প্রচণ্ড গরমে আমাদের বড়দের যেরকম খেতে ভালো লাগে না, বাচ্চাদেরও খেতে ভালো লাগে না। কিন্তু আমাদের বড়দের অতটা ওয়েট গেন হচ্ছে কি লস হচ্ছে ওটা অতটা ফ্যাক্টর করে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তাদের বয়স অনুযায়ী অবশ্যই ওয়েট গেনিং করা উচিত। তাই এই গরমে বাচ্চাদের ওয়েট যদি কমে যায়, সেটা বাবা মার পক্ষে খুবই চিন্তার একটা বিষয় হয়ে যাবে। তাই গরমে আমরা অল্প সময়ে খুব অল্প খাবার খাইয়ে আমরা কীভাবে বাচ্চাদের ওয়েট গেইন করাবো, সেই বিষয়ে আজকের এই ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো নাম্বার 1 যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ছাতু। গরমে আমরা বড়রাই যেরকম ছাতু খেয়ে থাকি, ছাতুতে পেটটাও ভরে, বেশিক্ষণ খেতে সময়ও লাগে না, আর অথচ আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো একটা খাবার। তাই বাচ্চাকে বয়স বুঝে আমরা যদি ছাতুর শরবত খাওয়াতে পারি, ছাতু মাখা খাওয়াতে পারি, ছাতুর সাথে একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার সাথে যদি ছোটো বাচ্চা 1 বছরের, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক মিলিয়েও বাচ্চাকে খাওয়াতে পারি। আর 1 বছরের বড় বাচ্চা হয় যদি, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে ছাতুর সাথে গরুর দুধ মিশিয়েও খাওয়াতে পারি। নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জল বাচ্চাদের জন্য পেট ঠান্ডা করার জন্য একটা খুবই ভালো একটা খাবার। আমরাও যেরকম বড়রা রাস্তাঘাটে দেখলেই ডাবের জল খেতে ইচ্ছা করে আমাদের, সেরকম বাচ্চাদেরও আমরা যদি সপ্তাহে 1 দিন বা 2 দিনও ডাবের জল খাওয়াই, এটা বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে অনেকটা সাহায্য করবে। নেক্সট যে আইটেমটার কথা বলবো সেটা হচ্ছে মিছরি। মৌরি এবং মিছরি যদি আমরা আগের দিন ভিজিয়ে রাখি এবং পরের দিন বাচ্চাদের ওই ধরুন ব্রেকফাস্টের পর আমরা যদি বাচ্চাকে সকাল সকাল খাওয়ালে যদি অনেকের সমস্যা হতে পারে ঠান্ডা লাগার, ব্রেকফাস্টের পর আমরা বাচ্চাকে ছেঁকে খুব প্রথমে অল্প অল্প করে খাওয়াবো, এবং যদি দেখি যে বাচ্চার কোনো সর্দি কাশির মতো সমস্যা হচ্ছে না, তাহলে আমরা বাচ্চাদের অবশ্যই 1 দিন বাদ দিয়ে 1 দিন মৌরি মিছরির জল খাওয়াতে পারি। নেক্সট যে খাবারটার কথা বলবো এই গরমে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, সেটা হচ্ছে বেলের শরবত। বেলের শরবত আমরা যদি বাচ্চাদের খাওয়াই, বাচ্চাদের পেট ঠান্ডা হবে এবং বাচ্চাদের পটির যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা থেকেও বাচ্চারা উপকৃত হবে। তাই এই গরমে অবশ্যই বাচ্চাকে বেলের শরবত খাওয়াই। নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে চিড়ে। চিড়ে যদি আমরা দই দিয়ে মেখে বাচ্চাকে খাওয়াই, বা একটুখানি মিছরি দিয়ে একটুখানি জল দিয়ে সামান্য চিড়ে মাখা করে অল্প নরম নরম করে আমরা যদি বাচ্চাদের খাওয়াই, সেটাও বাচ্চার পেট ঠান্ডা করতে সাহায্য করবে। নুন দিয়ে একটু দই দিয়ে মাখতে পারি, চিড়ে মাখা যেরকম আমরা বড়রাও খাই, এরকম মাঝে মাঝে ব্রেকফাস্টে বাচ্চাদের আমরা চিড়ে মাখা দিতে পারি, ঠিক আছে? নেক্সট যে খাবারটার কথা বলবো সেটাই গরমে আমরা বড়রাও খেয়ে থাকি, সেটা হচ্ছে মুড়ি বা খই। মুড়ি বা খই খুবই হালকা একটা খাবার, তাই বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে যদি সন্ধ্যেবেলা আমরা খাওয়াতে চাই, খুব গরমে চাউমিন, পাস্তা এসব সবসময় বাচ্চারাও খেতে চায় না, তাই বাচ্চাদের যদি হালকা আমরা স্ন্যাক্স হিসেবে মুড়ি বা খই এগুলো দিতে চাই, তাহলে আমরা অবশ্যই দিতে পারি। এবং বাচ্চাদের হালকা ফুলকা খাওয়ানোটা খুবই দরকার। এই যে প্রচণ্ড গরমে তাদের শরীরটা আমাদের সবসময় সুস্থ রাখতে হবে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ওয়েট গেইনিংয়ের কথা ভেবে যে আমরা যেরকম এতদিন পুরো ফলো করে এসেছি, এই খাবার বাচ্চাকে খাওয়াবো তার ফলে বাচ্চার ওয়েট গেইনিং হবে, কিন্তু এই গরমে বাচ্চাদের বেশি খাওয়ালে কী হবে, পটির মতো সমস্যা হবে, তার ফলে তার ওয়েট গেইনিং তো হবেই না, উল্টে বাচ্চাটা দুর্বল হয়ে পড়বে এবং বাচ্চাটার অনেকটাই সমস্যা দেখা যাবে শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে। তাই অবশ্যই বাচ্চাদের এই গরমে শারীরিক সুস্থতাটা আগে সবসময় লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে আমরা যাতে বাচ্চারা যে খাবারটা অল্প খেয়েও বাচ্চারা যাতে ওয়েট গেইনিং করতে পারে, সেই দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং তার জন্যে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে সিজনাল ফ্রুটস এবং সিজনাল ভেজিটেবলস। এইগুলো অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় থাকবেই। তাই এই গরমে আমরা বাচ্চাকে তরমুজ, শসা, আম এগুলো অবশ্যই বাচ্চাদের খাওয়াতে পারি, কারণ সিজনাল ফ্রুটস এবং সিজনাল ভেজিটেবলসের থেকে ভালো আর কিচ্ছু হয় না। পটল, ঝিঙে এইসব দিয়ে যদি মাছের পাতলা ঝোল করে বাচ্চাকে খাওয়ায়, সেটা বাচ্চার পেটটাও ঠান্ডা রাখবে এবং সবজি খাওয়ার ফলে বাচ্চাদের ওয়েট গেইনও
ঠিকঠাকভাবে হবে এবং পটিও ঠিকঠাকভাবে হবে। তাই অবশ্যই বাচ্চাদের সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবলস খাওয়ান। নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ঘরে পাতা টক দই। ঘরে পাতা টক দই আমরা যদি বাচ্চাদের অল্প অল্প করে খাওয়াতে পারি, সেটা বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে অবশ্যই সাহায্য করবে। আর আমরা মনে করি যে এবার বাচ্চাদের আমরা ভাত দেবো না রুটি দেবো এই গরমে, এটা অনেক মায়েরই প্রশ্ন থাকে বা বাবার। তো ভাতে যেহেতু জলের পরিমাণটা বেশি থাকে, তাই আমরা বাচ্চাদের ভাতটা দিতে পারি, অসুবিধা হয় না। দুবার যদি দিতে চাই তো দিতে পারি। আর যদি কোনো মা মনে করে যে না তার বাচ্চা রুটিতেও কোনো সমস্যা নেই, তাহলে একবার আমরা রাত্রেবেলা অবশ্যই বাচ্চাকে দুধ রুটি বা সে যেভাবে খায় রুটিটা সেইভাবে খাওয়াতে পারি। তো রুটি বা ভাত থেকে গরমে কোনো সেরকম সমস্যা হয় না। যদি কোনো বাচ্চার দেখবে গরমে খুব পটির সমস্যা হয়, তো রাতের ক্ষেত্রে রুটিটা স্কিপ করে যদি ভাত দেয় সেটাও সে দিতে পারে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই গরমকালে আরও নতুন নতুন প্রচুর ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তাই অবশ্যই তোমাদের সাহায্য দরকার। আমার পাশে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো এবং কমেন্ট করো। আর আরও নতুন নতুন কী কী ভিডিও তোমরা চাও প্লিজ সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের অবশ্যই অনুরোধটি রাখবো। নমস্কার।